অন্নপূর্ণা ভান্ডারের একটি করে এসএমএস আপনাদেরকে পাঠানো হচ্ছে। আপনারা যারা যারা আবেদন করেছেন, আপনাদেরও ভবিষ্যতে এই ধরনের এসএমএস আসতে পারে। এসএমএসে কি বলা হচ্ছে, এসএমএস আসার পর কতদিনের মধ্যে আপনাদের টাকা ঢুকবে বা টাকা ঢোকার কতদিন পর এই এসএমএসটি আসবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্যমূলক আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটি সম্প্রচার, তো তারপরে আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন স্টক মার্কেটে কিভাবে ইনভেস্ট করব, ভালো স্টক মার্কেট অ্যাপ কোনটা। তো আমি আপনাদের সঙ্গে এরকমই একটি সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপের পরিচয় করিয়ে দেব, মার্কেট উল্প নামে। এখানে আপনারা ট্রেডিং শুরু করতে পারবেন মাত্র 99 টাকা বছরে চার্জ দিয়ে। কোনো রকম হিডেন চার্জ, কোনো রকম মেনটেনেন্স চার্জ নেই। তো কিভাবে আপনারা এই অ্যাপ থেকে ট্রেডিং করবেন আমি দেখাচ্ছি। তো আমি এখানে পিন দিয়ে লগ ইন করে নিলাম। এখানে যে ফলো ট্রেড অপশান আছে, এখানে রিয়েল টাইম ট্রেড দেখাচ্ছে, যা সব থেকে মুভিং এবং বেশি লাভজনক ট্রেড হয়। আমি এখানে ফলো ট্রেডে ক্লিক করলাম, ইনভেস্টমেন্ট চার্ট ট্রেড ডিটেলস চেক করলাম, তারপর ট্রেড প্লেস করলাম। আমার ট্রেড শুরু হলো। এখানে আপনি লাইভ ট্রেড মনিটর করতে পারবেন। এখানে আপনি অল্প টাকা লাগিয়েও ট্রেড করতে পারবেন। এই অ্যাপে স্টপ লস ফিচার্স আছে, যা আপনার লোকসান বাঁচাবে। এখানে আমার লাইভ ট্রেড চলছে। স্টপ ট্রেডে ক্লিক করতেই 1856 টাকা প্রফিট বুক হয়ে গেল, সেটাও মাত্র 3টি ক্লিকেই। এই অ্যাপটি আপনাকে ফ্রিতে রেকমেন্ডেশন দেয়। তো এদের রেকমেন্ডেশন যারা ফলো করেছে তারা দিনে 11,060 টাকা, মাসে 70,468 টাকা এবং সালে 5,03,940 টাকা প্রফিট করেছে। সব থেকে বড় বিষয়, এনারা রেকমেন্ডেশন দেওয়ার জন্য কোনো রকম চার্জ নেয় না। সমস্ত টাকা প্রফিট আপনি আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। তো মার্কেট উল্প অ্যাপ খুবই দ্রুত গতিতে ভারতে এগিয়ে চলেছে। তো আজই আপনার ট্রেডিং জার্নি শুরু করুন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক, পিন কমেন্টে ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিন। এবার আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। দেখুন, আমি স্ক্রিনে একটা এসএমএস দেখাচ্ছি। এই ধরনের এসএমএস অনেকেই কিন্তু পেয়েছেন, আপনারা অনেকেই আমাকে শেয়ার করেছেন। এই এসএমএসে বলা আছে যে অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ 3,000 টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই এসএমএসটা কোথা থেকে এসেছে, উপরে দেখুন ঠিকানাটাও দেওয়া রয়েছে, AXWBGOVTS, মানে গভর্নমেন্ট থেকে, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে এই এসএমএসটা পাঠানো হয়েছে। তো এই এসএমএসে বলা হচ্ছে আপনার যে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের, সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এবার অনেকেই জানাচ্ছেন যে এই এসএমএস তারা পেয়েছেন, অথচ তারা কিন্তু ব্যাংকে টাকা পাননি। তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের যেহেতু এসএমএস এসে গেছে, খুব শিগগিরই আপনাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। বুঝতে পেরেছি। আর অনেকের ক্ষেত্রে টাকা ঢুকে গেছে কিন্তু এই ধরনের এসএমএস এখনও আসেনি। তো সেক্ষেত্রে চিন্তা করার কিছু নেই, আপনার টাকা তো ঢুকে গেছে, এসএমএস আসুক না আসুক কোনো সম্পর্ক নেই। হয়তো পরবর্তী সময় এসএমএস আসতেও পারে, আবার নাও আসতে পারে। এসএমএস যে সবাই পাচ্ছে সেরকম কিন্তু নেই। অনেকেরই টাকা ঢুকে গেছে, অনেকে কিন্তু এখনও এই এসএমএস পায়নি। আবার কিছু কিছু জন টাকা পেয়ে মানে এই এসএমএস কিছু কিছু জন পেয়েছে। আর যাদের টাকা ঢুকেছে তাদের মধ্য থেকেও কিন্তু অনেকেই এই এসএমএসটা পেয়েছে। সুতরাং এই এসএমএসের সঙ্গে আপনাদের টাকা পাওয়ার কোনো সম্পর্ক নেই। এসএমএসটা সিস্টেম জেনারেটরের মাধ্যমে অটোমেটিক পাঠানো হচ্ছে, ম্যানুয়ালভাবে পাঠানো হচ্ছে না। সেই কারণে এসএমএস যদি আপনার নাও আসে, যদি আপনার আবেদন অ্যাপ্রুভড করে দেয়, আপনি অনলাইনে আবেদন করেছেন বা অফলাইনে আবেদন করেছেন, যদি অফিস থেকে অ্যাপ্রুভড করে দেয়, তাহলে আপনি কিন্তু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বুঝতে পেরেছি। আর এসএমএস আসার পরে আপনি যদি এসএমএসটা চলে আসে, তাহলে তো আপনি একটু নিশ্চিন্ত হয়ে গেলেন যে হ্যাঁ, আপনার টাকাটা এবার ঢুকতে পারে। হ্যাঁ, এটাও একটা নিশ্চিন্ত হওয়া গেল। তবে এসএমএসের উপর বেশি ভরসা করার দরকার নেই। আপনারা অপেক্ষা করে থাকুন, আপনাদের আবেদন অ্যাপ্রুভড হলে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। আর যাদের এখনও এসএমএস আসেনি, আপনারা অপেক্ষা করুন, ভবিষ্যতে এসএমএস বা পরবর্তী সময় এসএমএস আসলেও আসতে পারে। ঠিক আছে। আর স্ট্যাটাস চেক নিয়ে অনেকেই জানতে চাইছিলেন। স্ট্যাটাস চেক বর্তমানে অনলাইনে এখন পর্যন্ত পুরোপুরিভাবে চালু করেনি, যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা যেত। তো বর্তমানে আপনার আবেদন রিজেক্ট হলো কিনা বা বাতিল হলো কিনা, সেগুলো চেক করতে গেলে আপনাকে কিন্তু আপনাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েত অফিস বা পৌরসভা বা বিডিও অফিসে যেতে হবে। তারা কিন্তু ওনাদের সিস্টেম থেকে চেক করে আপনাদেরকে বলে দেবে। তো
তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। মার্কেটউলফ অ্যাপ ইতিমধ্যেই 2 মিলিয়নেরও বেশি উপভোক্তা ডাউনলোড করে ফেলেছে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এছাড়াও iOS দুটি ভার্সনেই উপলব্ধ রয়েছে। তো আর দেরি কিসের, ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, এক্ষুনি ডাউনলোড করুন এবং আপনার ট্রেডিং জার্নি শুরু করুন।